আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঢাকা। ওয়েলকাম টু ঢাকা। আসসালাম। এবার সকালে ঢাকাতে এসেছি। সে হোটেলে ছিলাম, কিছুক্ষণ রেস্ট করার পরে বের হয়েছি। দেখি উদ্দেশ্য যমুনা ফিউচার পার্ক, ওখানে কিছু কেনাকাটা করতে হবে আর কি। জুতা দেখি, ভালো জুতা খুঁজে যাচ্ছে, পাওয়া যায় কিনা। তো দেখি, সিএনজি খুঁজতেছি। আমরা ভাবছিলাম যে মেট্রোতে যাব, কখনো মেট্রোতে যাওয়া হয় নাই। তো শুনলাম যে এখানে নাকি মেট্রো যায় না, এয়ারপোর্ট থেকে দিয়াবাড়ি যাওয়া লাগে। দেখি সিএনজি খুঁজে, সিএনজি পাওয়া যায় কি। সালাম আলাইকুম। ইয়া যাবেন যমুনা ফিউচার পার্ক, কত? একদম বলবো জি বলেন। 300 টাকা থেকে 150 টাকা যাবেন? 150 টাকা। 150 টাকা কেমনে যায় বাবা? তখন 250 টাকা দিয়ে যান। না না, 150 টাকা দেখেন। 150 টাকা কেমনে যায় আমি বাবা? এসছি গ্রাম থেকে, ঘোরাঘুরি করতে এসছি। কত রাখতে পারবেন তাই বলেন। আপনি বলেন 200 টাকা দিয়ে যান ওরে বলে। যাবেন? ঠিক আছে চলুন। হ্যাঁ? সবই আইছে, তো বের তো গাইতে আসিল আমি তো শ্বশুর ভাই। মনে হচ্ছে জেলখানায় চলে আসলাম। চারিদিকে গ্রিল। কতক্ষণ লাগে যাইতে? আচ্ছা 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 আচ্ছা, সাবধানে যায় না, আস্তে আস্তে। ঠিক আছে। ফাইনালি ট্রেনের কবলে পড়েছি আমরা। ট্রেন কেমন লাগছে? ভালো লাগছে তো ট্রেন? মেট্রো হইলে ভালো লাগতো না? মেট্রোতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এখান থেকে তো ওঠা যায় না, কখন উঠে নাই। হুম? এত সময়ের ব্যাপার, সময় তো সব করতে হবে। হ্যাঁ, এখন ট্রাফিক জ্যাম বেঁধে যাবে। ওই পাশের গাড়ি কিন্তু এখনো চালু হয় না। আমরা ট্রেন লাইনের মাঝে বসে আছে এখন। কোনো নিয়ম কানুন নাই, কে আগে যাইতে পারে, কে আগে, কোনো নিয়ম নেই। কোনো ট্রাফিক রুলস নাই। রাস্তাঘাটের কি অবস্থা? আর যদি ট্রেন রাস্তা বামে রাস্তা ছাড়া আমাদের লোক কিছু করার নাই। আপনার সিএনজি কি লাইসেন্স আছে? লাইসেন্স ছাড়া কোনো কিছু নেই। ও ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্ক। দেখতে তো ভালো লাগছে চারিদিকে। বড় হম, ভিডিও করবো না, দেখবো। হ্যাঁ, এসেছো কখনো এর আগে? হ্যাঁ, প্রথম গুড। ভালো, ভিতরে ভালো। আমি এসছি, আমি তৃতীয়বারের মতো। এর আগে মনে হয় 14 সালে একবার আসছিলাম আল্লাহ ভাইয়ের সাথে। অভিজ্ঞতা আছে। পরে পরে একবার ওই যে যখন ট্রেনিং এ ভর্তি ছিলাম না, মেডিকেল করতে আসছিলাম, রান্নাদের সহ নিয়ে আসছিলাম একবার। রানা শো আসছিল। হ্যাঁ, একবার আসছিলাম সবাইকে নিয়ে। এবার তোমার সাথে তৃতীয়বার। না মিস করলা এবার। হম, ছেলেটা আসলো না আসলে, লাইট খুঁজে বেড়াই শুধু। মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি তো ভয় পাইছি। আল্লাহ, এত আওয়াজ! যাক, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হলো, ভালো লাগলো দেখে। মাথার উপর দিয়ে গেল, চারিদিকে শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড, চারিদিকে শুধু ব্র্যান্ড। শুধু টাকা পয়সা দরকার, ভর্তি ভর্তি, যেটা দেখবা সেটাই ভালো লাগবে। টপ 10
ও কসমেটিক্স এর আইটেম আপুদের জন্য। হ্যাঁ অবশ্যই 1750। হয়তো বাইরে থেকে আনে। এখানে এমনই হবে বা এখানে খোলামেলা জিনিস রাখলেও ব্র্যান্ড হয়ে যাবে, দামি হয়ে যাবে। সাবিনাদের ড্রেস। ও সাবিনা, সাবিনার মেয়ের জন্য স্কুল ড্রেস, সরি স্কুল ব্যাগ। সাবিনার বাবার জন্য জামা প্যান্ট। এই ইরামবিডি শপে শুয়ের দোকানটা কোন সাইডে? উপরে 3 তলা। চল এর মানে উপরে, এবার উপরে যেতে হবে আমাদের। ইরামবিডি পাইছি আমরা, আর একটা স্প্লাইট, স্প্লাইট বলে ব্র্যান্ড খুঁজতেছি আর কি। ওটা টিকটকে সাধারণত দেখি আমরা। এটা 6200, দাম দেখে ভয় লাগছে। দেখে সবই পছন্দ হবে কিন্তু দাম শুনলে ভয় লাগবে, সাধ্যের বাইরে। সুন্দর আছে অনেকগুলা, সবগুলাই কোয়ালিটি আছে, দাম দেখলে ভয় লাগছে। আমরা এই টিকটকে দেখি তো, ওই টিকটকে দেখে আসলাম। 7.5 এগুলা নাও। জর্ডান কত ভাইয়া এটা? জর্ডান 4। জর্ডান 4 ইরামবিটিতে গেছিলাম, দেখে আসলাম সবকিছুতে হাই কোয়ালিটি দেখে। স্প্লাইড আছে এখানে। আমরা আরেকটা ভালো জুতার দোকান, এখানে ভিতরে যায় দেখি কি অবস্থা হয়, এখানে দাম কেমন। এখানে তো আরো কোয়ালিটি, দেখতে ভালো লাগছে। আল্লাহ, দাম কেমন হয়? ওয়ালাইকুম আসসালাম। জুতা দেখতে আসলাম ভাই, জুতা দেখতে আসলাম, নিবো। হ্যাঁ দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। ডেকোরেশন সেই। ইতালি। তো এই টাইপের আমরা এক জায়গায় দেখে আসলাম, তো মানে একটু দাম কম দেখলাম মনে হলো। ওই যে আপনার ইরামবিডি, মানে 7500 ছিল মনে হয়। জর্ডান 4 মানে এই কালারই মনে হয়। না কোয়ালিটি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। 3-4টা কোয়ালিটি আছে। আচ্ছা, এটা মনে হচ্ছে মজবুত আছে। ওই যে ওইটা উপরে, ওইটাকে আর এটা একই নাকি? ওই উপরে ওটা এটা কত? কোয়ালিটি কি টেক ডিফারেন্স আমাদের একটা 450 টাকা ডিফারেন্স। দেখেন এটা আপনি পাচ্ছেন মিলি বা যেই যাই বলেন না কেন, ওই যে পেয়েছেন এই কোয়ালিটি। এটা হচ্ছে আপনার বেস্ট কোয়ালিটি। এটা হচ্ছে 6850 টাকা, ওটা থেকে কম প্রাইস। আবার এটা হচ্ছে 1800 টাকা। একটা স্টিকার সে একটা কোয়ালিটি হয়, হ্যাঁ, কোয়ালিটির উপর আর কি আপনাকে। জি জি বুঝছি। এমনিতে আমরা শখই করি আর কি, পোলাপান সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। ইউটিউব আছে, আচ্ছা, এমনিতেই শুরু করছি আর কি। বেস্ট অফ লাক। আচ্ছা ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আমাদের একটা জুতা পছন্দ হয়েছে, দেখি পায়ে চেক করে দেখতে হবে। আর বাইকের অফার ছিল অবশ্য, কিন্তু 10,000 টাকা আপনাকে কেনাকাটা করতে হবে, তাহলে একটা বাইকের জন্য আপনি কুপন কার্ড পাবেন। যে বাইকটা FZ ইয়ামা, কিন্তু আমরা যে শুটা কিনছি সেটা 10,000 টাকা না। ওকে, জুতা কেনা শেষ। কি জুতা কিনলাম? জর্ডান 4। জর্ডান 4 স্লাইড থেকে ভালো একটা শোরুম থেকে আমরা জুতা কেনা শেষ। এখন দেখি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো। আর ভিউটা দেখুন, এটা মিডিয়ামটা দিয়ে। মিডিয়াম জি, আর এটাকে ক্লাসিক চিকেন, সসেজ চিকেন, সাথে অনিয়ন গ্রিন চিলি থাকতেছে। আচ্ছা, কোনটা ভালো হবে দুটোর ভিতরে? আলটিমেট হট চিকেনই ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা মিডিয়াম। হ্যাঁ
কতক্ষণ টাইম লাগবে? 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, আর কিছু কোল্ড ড্রিঙ্কস দিন। দুইটা 7 আপ। আচ্ছা, আর কিছু জি না এতটুকু। আলটিমেট হট চিকেন মিডিয়াম প্যান প্লাস পিজা হচ্ছে দুইটা রেগুলার 7 আপ। আচ্ছা, ওনার থেকে 20 মিনিট সময় নেব সে ফুড রেডি করতে। ঠিক আছে, ধন্যবাদ। ফুডের টেস্টটা কেমন হয়েছে? এখনো খাওয়া শুরু করে না, তো আমরা খাই, জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। কেমন লাগলো টেস্ট? বলো, আমাদের গাঙ্গি থেকে বাজে। হ্যাঁ, ঠিক আছে, দেশি পণ্য খাইতে হবে আমাদের, নাকি? এখানে যত ভালো হোক না কেন, দেশি পণ্য আমাদের। গাঙ্গির পিৎজা, হ্যাঁ, গাঙ্গি আমরা খাইছিলাম কার্নিভাল। কেমনে কাটে? আসলে গাঙ্গিটা ভালো ছিল। এখানে তোমার পাউরুটি ইউজ করছে। আসলে এটাই পাই না এখন, এটা পাই না, তাই না? ভিডিওতে অনেকজন অনেক রকম বলবে যে এটাই পাও না, আবার পাঁচশোতে তাও আবার দুর্নাম করছো। ঠিক আছে, আনকমন খাবার, আমি কখনো খাই না এগুলা। গাংনি বেস্ট, বেস্ট পিৎজা গাংনি। দেশি পণ্য ভালো, গাংনি আমাদের জন্য বেস্ট। স্যার, পিৎজার টেস্টটা কেমন? ঠিক আছে স্যার। আজকে খেয়ে নাও দেশি পণ্য, আগামীকাল থেকে তো আর হবে না ইনশাল্লাহ, ভালোভাবে। আমি অবশ্য ভালো খাইতে ভালো লাগে। জি ঠিক আছে, ধন্যবাদ। জি আচ্ছা, টিস্যু হবে আপু? টিস্যু, থ্যাংক ইউ। Pizza Hut. Thank you for coming, Pizza Hut. Please come again. Shipra. Thank you. টিস্যু তো খরচ করি নাকি, এত টাকা নিল। ভালো সেবা দিল না, সেবাটা ভালো দিল। যাক, না ভালো লাগছে, ব্যবহারটা সুন্দর আছে। না হ্যাঁ, যাই হোক, খাবারটা যেমন হোক না কেন, ব্যবহারটা সুন্দর আছে না? ঠিক আছে, ভালো লাগলো। আমার আঙ্কেল চলে যাবে আজকে সিঙ্গাপুর, তো তার জুতা কেনার জন্য আসছিলাম, সে যেন ভালোভাবে ল্যান্ড করতে পারে সিঙ্গাপুর, আগের মতো সবকিছু কর্মজীবন শুরু করতে পারে। এত বড় এরিয়া যে মানে বাইরে যাব সেটার কোনো পথে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, প্রচুর বড় এরিয়া, আসলে এখানে কখনো যাওয়া আসা নেই, তো এই জন্য সমস্যা। চলো চলো, লিফটের ভিতরে চড়লে যখন নিচে নামে তখন জিন ধরে, মানে কেমন মাথা ঘুরে আর কি। তোমার কেমন হয়? যেমন এটা হয়, এগুলো যখন অনেক টপ ফ্লোরের দিকে জোরে স্পিড আসলে হয়। যাক, দ্রুত চলে আসলাম, নাহলে আবার হাঁটাহাঁটি করা লাগতো। তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, এখন যাই হোটেল রুমে, যে কিছুটা বিশ্রাম করে এরপরে আবার এয়ারপোর্টে যাব আমরা।